জুলাই গণঅভ্যুত্থান কারো বাপদাদার সম্পত্তি না। জুলাই গণঅভ্যুত্থান এবং বিএনপিকে যে আলাদা করার যে নোংরা পলিটিক্স, এবং এইখানে জুলাই আদেশকে কেন্দ্র করে ডিপ স্টেটের যে রাজনীতি সেটাকে প্রোটেক্ট করে বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করার যে ষড়যন্ত্রের রাজনীতি, সেইটার ধারাবাহিক বীজ হইল এই গোজামিলটা। এই গোজামিলটার বাইরে এসে বাংলাদেশ পুনর্গঠন লাগবে এবং কর্মসূচি ভিত্তিক রাজনীতি লাগবে। এবং জুলাই সনদের যে এখানে একটা মিথ্যা কথা বলা হলো যে এখানে কোনো দল ঐক্যমত হয় নাই, দল ঐক্যমত ছিল, অনেকগুলো ইস্যুতে ঐক্যমত ছিল, কয়েকটা ইস্যুতে আপনার বিরোধিতা ছিল, নোট অফ ডিসেন্ট ছিল। বিএনপির ছিল 13-14টা, জামাতের ছিল 3-4টা, আর অন্যান্য দলে ছিল। ফলে একদমই ঐক্যমত হয় নাই, ফলে গণভোটে গেছে, এটা একটা মিথ্যা কথা। ঐক্যমত হয়েছিল অনেকগুলোতে, ঐক্যমত হয় নাই, কিন্তু বেশ কিছু জায়গায় ঐক্যমতের রাজনৈতিক দলগুলো আসছিল। কিন্তু এই গণভোটে যাওয়ার এই আপনার এই যে দলিলটা, এই দলিলটাই রাজনৈতিক কমিটমেন্ট, কোনো অধ্যাদেশ রাজনৈতিক কমিটমেন্ট না। অধ্যাদেশ একটা নির্বাহী ক্ষমতার একজন প্রেসিডেন্ট, একটা অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু 106-এর সাংবিধানিক বৈধতা নিয়ে আসছে গণঅভ্যুত্থানের ম্যান্ডেট থাকার পরেও। ফলে সাংবিধানিক রাজনীতি যারা গণতান্ত্রিক রাজনীতি করে না তারা এটা বুঝবে না। যাদের জনগণের ম্যান্ডেট বলে চিৎকার করে, যার রাজনীতির মধ্যে গণতন্ত্র নাই, যে একটা ফ্যাসিবাদী, যার রাজনীতি হলো ন্যারেটিভ, যার রাজনীতি হলো ফটোকার্ড, যার রাজনীতি হলো মিথ্যাচার, যার রাজনীতি হলো গোজামিল দেওয়া, যার রাজনীতি হলো মানুষের চরিত্র হনন করা, তার তো জনগণের ম্যান্ডেট নিয়ে চিন্তা করার কিছু নাই। যে সকালে সরিয়া বিকালে আপনার গণতন্ত্রের কথা বলে, তার তো জুলাই সনদ নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই। ফলে এই জন্য আমি মনে করি ন্যারেটিভ বাদ দিয়ে রিয়েলি জনগণকে মিন করতে হলে জনগণকে রেসপেক্ট করতে হবে।